বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের সাধারণ জনগণের দুর্ভাগ্য যে বাংলাদেশকে ভালোবেসে, বাংলাদেশের সাধারণ জনগণকে ভালোবেসে রাজনীতি করবে এই ধরনের লোক খুবই কম। আমাদের বাংলাদেশে হিসাব করলে দেখা যাবে সাধারণ জনগণের থেকে নেতাকর্মী বেশি। তাই আমাদের দেশের উন্নয়ন হয় না। দেখেন, আমাদের এই দেশকে যারা ভালোবাসেন তারা রাজনীতি করেন না, আর যারা রাজনীতি করেন তারা আবার এই দেশকে ভালোবাসেন না। সবাই নেতা হওয়ার জন্য বসে থাকেন। বাংলাদেশে সবচাইতে বেশি লাভজনক ব্যবসা হচ্ছে রাজনীতি। তাই তো সবাই নেতা হতে চায় এবং রাজনীতি করতে চায়, এবং রাজনীতির মানে কি সেটাই আবার জানে না। দেখেন, আমাদের বাংলাদেশে যেমন জনগণের থেকে নেতা বেশি, সেইরকম দেখবেন অনেক রাজনৈতিক সংগঠনে পদ পদবীর থেকে সহসভাপতি বেশি। যদিও আমি নিজেও একটা সংগঠনের সহসভাপতির পদে আছি, তবুও কথাটা বললাম। কারণ আমাদের বাংলাদেশে বক্তৃতা দিতে পারলেই সে অনেক বড় নেতা হয়ে যায়। তাই তো সবাই নেতা হওয়ার ধান্দায় দৌড়াচ্ছে, কেউ সাধারণ জনগণের কথা কোনো কিছুই ভাবতেছে না। দেখেন, গত 17 বছর অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব দেশ চালালেন। ওনাকে সমর্থন করেছিলেন এনসিপি এবং জামাত। অন্তর্বর্তীকালীন সরকার যদিও ডক্টর ইউনূস সাহেব চালিয়েছেন, কিন্তু পিছনে থেকে শক্তি বা ক্ষমতা সবকিছু সাপোর্ট দিয়েছিলেন এনসিপি, জামাত। এখন গণতন্ত্রের সরকার, নির্বাচিত সরকার দেশকে নিয়ে কাজ করতেছেন, দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতেছেন। এই সময় এসে আবার এনসিপি এবং জামাত জুলাই ও গণভোট নিয়ে একটা পায়তারা করতেছে। ওরা পড়ে আছেন জুলাই ও গণভোট নিয়ে। মাঝখান দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এই আমাদের দেশের শিশুদেরকে হামের টিকা না দেওয়ার কারণে প্রায় সারা দেশে 400-র বেশি শিশু নিহত হয়েছেন। বিষয় নিয়ে এনসিপি বা জামাতের কোনো কথা নেই, কারণ তারা এই দেশকে ভালোবাসে না, এই দেশের জনগণের জন্য রাজনীতি করেন না। তারা আসছেন নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য। তাই এই মুনাফেক গুপ্ত এনসিপি রাজনীতি, জামাত শিবিরের রাজনীতি বা এদের যে একটা কূটকৌশল আছে, সাধারণ জনগণের ব্রেন ওয়াশ করে, মগজ ধোলাই করে দেশকে উত্তপ্ত করে রাখবে, সেই ফাঁদে কেউ পা দিবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।